হাফেজ সাহেব উপস্থিত থাকাকালীন সূরা তারাবি জায়েজ আছে কিনা? সূরা তারাবি আর খতমে তারাবি নিয়ে এই মারামারিটা অযথা মারামারি। তারাবি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবিহের সালাত পড়েছেন বাড়িতে, জীবনে 3 দিন মাত্র জামাত পড়েছেন। কয়দিন? 3 দিন জামাতের সাথে পড়েছেন। তৃতীয় দিনের জামাতে এত বেশি লোক সংখ্যা হয়ে গেছিল, আল্লাহ নবী আশঙ্কা করছেন সর্বনাশ, সবাই যদি ইলতিজামের সাথে গুরুত্ব দিয়ে এই নামাজ এভাবে জামাতের সাথে পড়ে, আল্লাহর পক্ষ থেকে পছন্দ করে এটারে ওয়াজিব বানাই দেওয়া হতে পারে, ফলে আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। একথার চিন্তা করে আল্লাহ নবী 3 দিনের পরে আর কোনোদিন মসজিদে নববীতে তারাবির নামাজ জামাতের সাথে পড়ার জন্য আসেননি। আল্লাহ নবী সারাটা জীবন 3 দিন ছাড়া তারাবির নামাজ পড়ছেন একা একা। সুতরাং এটা জামাত যে পড়তেছেন, এটা তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা অনুসারে, ওইটা তো শরীয়তের মৌলিক কোনো বিধান না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সুচিন্তিত বিবেচনার একটা পরামর্শ, উম্মত যেন পরবর্তীতে এই নামাজ থেকে গাফেল হয়ে না যায়। দিনের মৌলিক বিধান হিসেবে যদি পড়তে চান, সুন্নাত রাসূল যেভাবে পড়েছেন বাসায় পড়েন। জামাত যদি পড়েন, মসজিদে পড়েন, কোনো সমস্যা নাই। সূরা তারাবি, খতমে তারাবি এগুলোর মধ্যে কোনো বিধিনিষেধ নাই, বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। খতম যদি নামাজের ভিতরে যদি 30 পারা কোরআন খতম করে তেলাওয়াত করতে পারেন, সব পাইবেন, কোনো সমস্যা নাই। আবার যাদের ধৈর্য কুলায় না, তারা অল্প ছোট ছোট সূরা দিয়া জামাত আলাদা পড়ে ফেলতে পারেন, তাদেরও কোনো বাধা নেই। মসজিদেও জামাত পড়তে পারেন, এই নামাজের জামাত বাড়িতেও পড়তে পারেন। এটা মসজিদে পড়তে হবে এমন কোনো শর্ত না, কারণ এটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রশাসনিক নির্দেশনা ছিল, আল্লাহ নবীর সুন্নত ছিল এই নামাজ একা একা পড়া। এমনকি ওমর সাহাবায়ে কেরামদেরকে জামাতের সাথে পড়ার নির্দেশ করে নিজে কিন্তু বাসায় একা পড়ছেন। কেন জানেন? আল্লাহ নবী প্রমাণ করতে চাইছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করতে চাইছেন যে দেখো, আমি উম্মতের মধ্যে যারা নামাজ সম্পর্কে অসচেতন, বেখবর, এদেরকে ইত্তেলা না দিলে ঠিক মতো নামাজ পড়বে না, তারাবির মতো একটা গুরুত্বপূর্ণ নামাজ ছেড়ে দিবে, সব থেকে বঞ্চিত হবে রমজান মাসে। এই গাফেল মুসল্লিদের জন্য ওমর জামাতের ব্যবস্থা করছেন। কিন্তু যারা সচেতন মুসল্লি, ওমর বিন খাত্তাবের মতো, এরা মসজিদে জামাতের সাথে আসার এত গুরুত্ব দেন নাই, বাসায় একা একা পড়ে নিয়েছেন আল্লাহ নবীর মতো। তাইলে এই নামাজের জামাত নিয়েই যেখানে কথা আছে, জামাতই ওয়াজিব না, তারাবির নামাজের জামাত ওয়াজিব? ওয়াজিব হলো ওমর বিন খাত্তাব নিজে পড়তেন। কিন্তু তিনি নির্দেশ কেন করেছেন? কারণ উম্মতের মধ্যে সবার নামাজের গুরুত্ব এক সমান না, ঠিক কিনা ভাই? আমাদের সমাজের সব মানুষ নামাজি না, অধিকাংশ বেনামাজি। তো রমজানের মতো পবিত্র মাসে যেন তারাবির নামাজের মতো একটা গুরুত্বপূর্ণ সুন্নতের সওয়াব থেকে বঞ্চিত না হয় মানুষ, এই কারণে ওমর বিন খাত্তাব জামাতের নির্দেশ করেছেন। কিন্তু আল্লাহ নবীর মতো নিজে একা একা পড়েছেন। যত্নশীল নামাজি যারা, তারা এই নামাজ একা একা পড়তে পারে, কোনো সমস্যা নেই। যেই নামাজ একা একা পড়ার ব্যাপারে শরীয়তে সুবুত আছে, প্রমাণ আছে, সেটার জামাত পড়তে গিয়া খতম করা হবে না সূরা পড়া হবে, এটা নিয়ে তোমার আমার কিসের বাড়াবাড়ি, ঠিক কিনা ভাই? বাড়াবাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। অনেক লম্বা সময় হয়ে